হ্যালো এভরিওয়ান, আজকে আর একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাচ্ছি আলু বেগুন আর টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল। প্রথমেই আমি আলু বেগুন টমেটো এগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, আর মাছগুলো তো আমার ধোয়াই ছিল। এবার একে একে হলুদ লবণ ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হলেই মাছগুলোকে ভেজে নেব। যেহেতু আমার মামা শ্বশুর রয়েছে আমাদের বাড়িতে, আর মামা মশলা জিনিস খুব একটা খায় না, তাই সিম্পলভাবেই পাতলা ঝোল বানাচ্ছি। আর এদিকে মাছগুলো ভাজা হোক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। বাটিতে প্রথমে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে রাখছি। আর ততক্ষণ এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো কম তেল দিয়েই ভেজেছি। এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ছিঁড়ে ফোড়নে দিলাম, আর দিয়েছি বড় দেখে 2টো টমেটো। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর যে মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, হালকা একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি আলু বেগুনটা আগে থেকে ভেজে রাখিনি, ভেজে রাখলে ভালো হতো, তবে আমি একেবারেই এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে আর কষিয়েও নিচ্ছি। এই যে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এই যে জল দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম, কিছুক্ষণ ফুটতে দেব। এই যে কিছুক্ষণ ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর আমি দেব কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই তৈরি আমার পাতলা মাছের ঝোল। এই মাছটাকে আর কিভাবে রান্না করা যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বা